আমাদের হাতে থাকা কোটা আন্দোলনের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। কোটা সংস্থার আন্দোলনের অন্যতম নুসরাত তাবার সংগঠন আন্দোলনের অন্যতম নুসরাত আবাজান মেয়েও কাঁদতে লাগলো, আমিও কাঁদলাম। কোটা আন্দোলনের নুসরাতের বাবা রাজনীতির মিরপুরে এক আত্মীয় বাসা থেকে গত রোববার ভোরে তুলে নেওয়া হয় কোটা সংস্থার আন্দোলনের নুসরাত তাবাসুমের পাশ, সঙ্গে তাকেও রাখা হয় মেট্রো রেলের ডিবি কার্যালয়। এরপর কাজ বৃহস্পতিবার দুপুরের পর নুসরাতকে মিরপুর থেকে আত্মীয় বাসায় পৌঁছে দেওয়া হয়। নুসরাতের পৌঁছে দেওয়ার সময় তার সঙ্গে বাবা ও মা ছিলেন। মেয়ের সঙ্গে কথা হয়েছে জানিয়েছে নুসরাতের বাবা স্কুল শিক্ষক আব্দুল আলিম প্রথম আলোকে বলেন, মেয়ে সুস্থ আছে, বিশ্রামে আছে। সালিনকে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো ভাবনের হামলায় ঘটনায় রামপুরা থানার মামলা, নং মেট্রো রেলের ঘটনায় কামরুল থানায় মামলা ও নাশজাকাত অভিযোগ হাতিঝিল থানার মামলা। মাহমুদুস সালিহীন আইনজীবী সৈয়দ নইজুল আবেদিন মেসবাহ বুধবার বাংলা নিউজকে বলেন, বিপি নেতা সঙ্গে মাহমুদুলের সঙ্গে ও নাতাশা ও 3টি মামলায় আসামি করা হয়েছে। তিনি হাইকোর্ট বিভাগে দায়িত্ব একজন বিচারপতির ছেলে। তিনি কেন রাজনৈতিক দলের সঙ্গেও সম্বোধনা দিবেন? তারপরও পুলিশ তাকে এসব মামলায় আসামি করে ও গ্রেফতার করেছে। এরই মধ্যে 2 মামলায় তাকে 10 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। এ থেকেই বোঝা যায় আসলে অবস্থান কতটা ভয়াবহ। রাজনৈতিক নেতাকর্মীদের বটেই কেউ গণগ্রেফতার থেকে রেহাই পাচ্ছে না।